চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচলের শব্দ বাস্তবে রূপ নেয় 2023 সালের শেষের দিকে। প্রথম দিকে এই রুটে দুটি নন স্টপ ট্রেন চললেও গত ঈদে এই রুটে একটি ঈদ স্পেশাল ট্রেন চালু হয়। আগামী 1 ফেব্রুয়ারি থেকে স্থানীয় যাত্রীদের সুবিধার্থে এই রুটে চালু হচ্ছে আরও দুটি ট্রেন, একটি প্রবাল এক্সপ্রেস এবং আরেকটি সৈকত এক্সপ্রেস, যেগুলা বিরতি দেবে রামু স্টেশন সহ আরও বেশ কয়েকটি স্টেশনে। চলুন জেনে আসি এ নিয়ে বিস্তারিত। চট্টগ্রাম কক্সবাজার রেলপথে 1 ফেব্রুয়ারি থেকে চলাচল করবে 2 জোড়া ট্রেন, একটি প্রবাল এক্সপ্রেস অপরটি সৈকত এক্সপ্রেস। এই ট্রেনগুলোতে 4 ক্যাটাগরি টিকিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে, যেখানে সর্বনিম্ন ভাড়া 185 টাকা এবং সর্বোচ্চ ভাড়া 340 টাকা। চট্টগ্রাম কক্সবাজার রেলপথে 2023 সালের নভেম্বরে ট্রেন চলাচল শুরু হয়। প্রথমে ঢাকা কক্সবাজার রুটে নিয়মিত দুটি ট্রেন চলাচল শুরু হয়, তবে 1 বছরের বেশি সময় পার হলেও চট্টগ্রাম কক্সবাজার রুটে একটি স্পেশাল ট্রেন চললেও নিয়মিত ট্রেনের দাবিতে সরব ছিল এই রুটের যাত্রীরা। অবশেষে চট্টগ্রাম কক্সবাজার রুটের যাত্রীরা পাচ্ছেন নিয়মিত 2 জোড়া ট্রেন। 1 ফেব্রুয়ারি থেকে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস দুটি ট্রেন নিয়মিত চলাচল করবে। ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে সোমবার। ট্রেনের সময়সূচি হল 821 সৈকত এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছাড়বে ভোর 6টা 15 মিনিটে, কক্সবাজার পৌঁছাবে 9টা 55 মিনিটে। যাত্রাপথে ট্রেনটি ষোলশহর, জানালিহাট, ভুটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা এবং রামু স্টেশনে যাত্রী ওঠানামা করবে। 822 প্রবাল এক্সপ্রেস কক্সবাজার থেকে ছাড়বে সকাল 10টা 35 মিনিটে, চট্টগ্রাম পৌঁছাবে দুপুর 2টা 25 মিনিটে। ট্রেনটি ষোলশহর, ঘুমদণ্ডি, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলাহাজারা, ইসলামাবাদ এবং রামু স্টেশনে যাত্রীরা ওঠানামা করতে পারবে। 823 প্রবাল এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছাড়বে বিকেল 3টা 10 মিনিটে, কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা 7টায়। ট্রেনটিতে ষোলশহর, ঘুমদণ্ডি, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডোলাহাজারা, ইসলামাবাদ এবং রামু স্টেশনে যাত্রী ওঠানামা করতে পারবে। 824 সৈকত এক্সপ্রেস কক্সবাজার থেকে ছাড়বে রাত 8টা 15 মিনিটে, চট্টগ্রাম পৌঁছাবে রাত 11টা 50 মিনিটে। ট্রেনটিতে ষোলশহর, জানালিহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডোলাহাজারা এবং রামু স্টেশন থেকে যাত্রী ওঠানামা করতে পারবে। মোহাম্মদ আবদুল্লাহ, রামু খবর 24।